আর মোবাইল রেখে আর দর্শন করতে গেছিলাম। আর এখন জানো 12:40। এতক্ষণ কিন্তু আমরা মন্দিরের ভেতরে ছিলাম। ফাইনালি আমরা দর্শন করে বেরিয়েছি। এবার জুতোটা পরে নিই, খালি পায়ে না, গরম রোড, মানে প্রচণ্ড পরিমাণে পায়ে কষ্ট হচ্ছে। আর তারপর মোবাইলটাও কালেক্ট করে নিলাম, নিয়ে এই যে তোমাদেরকে এখন জানাতে চলে এসেছি। ফাইনালি পেরেছি, খুব কষ্টকর ছিল। আর কোনো মাথা কাজ করছে না। আগে পেটে কিছু দিই, সকালবেলা না ওই দুধ চাটা খেয়ে এসেছিলাম, ব্যাস, আর এক ঢোক জল খেয়েছিলাম। এখন কিছু একটা খেলে আমার মাথাটা কাজ করবে, সবার মাথা কাজ করবে না। লজে ঢুকে জাস্ট চোখ মুখে জল দিয়ে দিয়েছি। একটা খুব সুন্দর ছাপ্পা দিয়েছিল, তো ফোনটা রেখে দিয়েছিল বলে আমি তখন আর ভিডিও করতে পারিনি, একটা জাস্ট ফটো তুলে রেখেছিলাম। তো এখন ভালো করে চোখ মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে গেছি। আর সকালবেলা যেহেতু আমরা ফ্রেশ হয়েই ছিলাম, এখন আলাদা করে আর স্নান করিনি। কিন্তু প্রচণ্ড গরম, করে নিলে ভালো হতো, সময় ছিল না আমাদের হাতে। কেন বলো তো, লং জার্নি, সেই হায়দ্রাবাদ অবধি যাওয়া, প্লাস আমাদের ব্রেকফাস্ট আজকে তো করিনি, করার সময়ও হয়নি। আর ভেতরে না অনেক কিছু ব্যাপার ছিল, সেগুলো পরে একদিন তোমাদেরকে গল্প বলবো। অনেক কিছু, মানে এই যে এত ঘন্টা, 7:30 থেকে 12:40 প্রায়, 12:35-40 প্রায়, মানে এতক্ষণ অবধি কী করেছি আমরা, সেটা নিয়ে একবার বলবোই তোমাদেরকে। তো যাই হোক, আমাদের এখন না দুপুরবেলার খাবারটা খেয়ে নিয়ে, মানে লাঞ্চটা খেয়ে নিয়ে আমাদের গাড়ি এই যে স্টার্ট দেবে। এখন খেতে চললাম লাঞ্চ করতে। এই যে লজ থেকে বেরিয়েই না, লজের গায়ে লাগানোই একটা রেস্টুরেন্ট দেখলাম, মনে হয় পিওর ভেজ রেস্টুরেন্ট। তো সেখানেই দুপুরবেলা খাবার দাবার সেরে তারপর আমরা গাড়িতে কিন্তু আরামসে যাব হায়দ্রাবাদ। আর যেতে যেতে কিছু কিছু জায়গায় আমরা থামবো, আর সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করি আমি। আর ওই ড্যামটাতে তো খুব ইচ্ছা আছে আরেকবার ওখানে একটু রেস্ট নেওয়ার। ওই যে ড্যামটা ছিল না, ওটা ভীষণ ভালো লেগেছিলো। তো ওখানে না আরেকবার আমরা গিয়ে একটু থামবো, ভীষণ ভালো। আর তো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিলো, আর পুরো চারদিকে হিল, ভীষণ সুন্দর জায়গা। তো যাওয়ার সময় ওখানেও একটুখানি আমরা রেস্ট নেবো। আর অনেক জায়গায় টুকটাক একটু রেস্ট নিতে যাব। আশা করি রাত হয়ে যাবে হায়দ্রাবাদ পৌঁছাতে। একদম লজের বাইরেই না এই যে রেস্টুরেন্টটা। এটা না তরকারি করেছে, মনে হচ্ছে যতটুকু লাউ ঠাউয়ের। আর এটা ডাল, এটা হচ্ছে রসম, না রসম, এটা সাম্বার ডাল, বাস। এটা না ওরা একটা বেশ ক্ষীর টাইপের করে, ভালো লাগে। আর এটা পাঁপড়, দই। এখন বাজে 1:45, খাওয়া শুরু করি। নিয়ে নিয়েছি ডাল, তরকারি, এত সব কিছু দিয়ে স্টার্ট। बाय श्रीशैलम, बाय 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 श्रीशैलम, फिर वापस ले आएंगे हम लोग। হায়দ্রাবাদ থেকে এই শ্রীশৈলম যাওয়ার যে রোডটা না, এত সিনিক বিউটি, তোমাদেরকে কি বলবো। চারদিকে নদী, পাহাড়, জঙ্গল সব রয়েছে। আর আমরা জঙ্গলের গেট কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এই এরিয়াটাতে না, মানে জঙ্গলটাই অনেকটা এরিয়া জুড়ে। জঙ্গল না পুরো শুরু হয়ে গেল। জঙ্গলের এন্ট্রি কিন্তু মন্দির থেকে বেশি দূরে নয়। আর এই জঙ্গলটা অনেকটা লং, একদম লম্বা জঙ্গল, যার কোনো শেষ নেই। অনেক দূরে গিয়ে আমাদের এক্সিট। জঙ্গল আর জঙ্গল আর রোড, গেট। আমরা জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এসেছি, একদম নর্মাল রোড এখন। কিন্তু এখনো আমাদের লম্বা জার্নি করতে হবে, অনেক। সামনে একটা জায়গায় না একটু টি ব্রেক নেব, খুব ঘুম পাচ্ছে। এখনো 2.5 ঘন্টা লাগবে। আমরা একটু বেরোলাম একটু টি ব্রেক নিতে। আর জানো কত মাংকি এখানে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। মাংকিও কি করছে জানো, মাংকি চা খাচ্ছে, দেখো চা খাচ্ছে। ও চা আর খেতে পাচ্ছে না, ও কাপটাকেই পুরো ছিঁড়ে দিল। অনেক মাংকি এখানে চারদিকে, বাবারে ভয়ও লাগে। আর একটা কাণ্ড দেখো, ও এখানে কি করছে, এই একটা, ওই একটা, ওদিকে ঘুরে বেড়াচ্ছে, চারদিকে মাংকি, বাবারে ভর্তি মাংকি। টি ব্রেক। সামনে বসে চা খেতেও ভয় লাগছে, চারদিকে ঘুরে বেড়াচ্ছে। আমার চায়ের কাপটা নিয়ে ও খেতে না শুরু করে দেয়। ওর কাণ্ড দেখো, ওপর থেকে নিচে নামছে।
আমি এরকম বলছি, তারপরে দেখবো আমার চায়ের কাপটা নিয়েই হাঁটা মারলো। কতগুলো এখানে, কতগুলো হনুমান। কেন বলো তো, এই যে সব চা টা খাচ্ছে, ওরাও ভাবছে খাবার দাবার পাবো। আমরা না সাডেন এই প্ল্যানটা করেছিলাম, শুক্রবার দুপুরবেলায় প্ল্যানটা করেছিল কৌশিক আর আমাকে জানালো। আমি তো সাথে সাথে ব্যাগ প্যাক করে নিয়েছিলাম। তো জানো তো, এই মাঝে মাঝে না একটু ছুটি ছাটা পেলেই, সেকেন্ড স্যাটারডে ছুটি ছিল, স্যাটারডে সানডে ছুটি পেলেই আমরা চেষ্টা করি একটু বেরিয়ে পড়ার। কেন বলো তো, সংসারের মধ্যে থেকে থেকে না আমাদের মাথাটাও না একটুখানি কেমন জানি চাপের মধ্যে পড়ে থাকে। তো বাইরে বেরিয়ে এই যে প্রকৃতির সৌন্দর্য দেখে না অনেকটা কিন্তু চাপমুক্ত হতে পারি। 5:30 বাজে, এখনও আমাদের 1 ঘন্টার উপরে লাগবে, 1 ঘন্টারও বেশি লাগবে। তো আমরা এখন আবার থেমেছি। একবার প্রথমে চা খেয়েছিলাম যেখানে প্রচুর প্রচুর হনুমান ছিল, এখানে আর হনুমানের কোনো সিন নেই। এখানে একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর একদিকে না পাহাড় রয়েছে, চারদিকেই পাহাড় রয়েছে, তোমাদেরকে দেখাই। এই দেখো, দোকানের না সাইডে পুরো পাহাড়, এই দেখো। আর ওই যে সূর্য যা সানসেট হবে হবে করছে। আর আছে এই যে পেট্রোল পাম্প, আর তার না ব্যাক সাইডটাতে এরকম পাহাড়। সবে চা খেলাম, তাই আর বেশি চা খেতে পারবো না। 2টো চা নিয়ে ভাগ বাট্রা করে এখন খাচ্ছি। দারুণ রোড সাইড গাড়ি যাচ্ছে, আর আমরা এখানে বসে চায়ের মজা নিচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম হায়দ্রাবাদ। একদম পিলু রাজা এবার পিলু রাজার বাড়ি চলে যাচ্ছে, আর কৌশিক আমাদেরকে নিয়ে আমাদের বাড়ি চলে যাবে। বাই 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 বাই। আমরা চলে এসেছি আমাদের বাড়ি, শান্তির জায়গায় একদম। গাড়ি স্টার্ট হয়েছিল 2:10 শ্রীসাইলাম থেকে, আর এখন আমরা পৌঁছিয়েছি 7:15 বাজে। এখন আমার হাত পা ধোয়ারও সময় নেই। এই যে নিয়ে ঢুকেছি ডিম আর ধনে পাতা, আজকে রাতে হবে ডিমের ঝোল আর ভাত। আমরা না কোথাও বেড়াতে গেলে আর যখন বাড়িতে ঢুকি, সেটা দুপুরে হোক কিংবা রাতে হোক, চট জলদি ডিমের ঝোল ছাড়া আর কিছু মাথায় আসে না। তো আসার সময় তো ডিম আর ধনে পাতা কিনে নিয়ে এসেছিলাম, বাকি আলু তো সবসময় থাকে, আর আমার কাছে তো মশলা পেস্ট করা থাকে ডিপ ফ্রিজে, তো তাই জন্য না খুব তাড়াতাড়ি ডিমের ঝোল হয়ে গেছিলো। একটু কড়াইশুঁটিও দিয়েছিলাম। আজকে ডিমের ঝোল আর সাদা ভাত এই খেয়েই আমাদের রাতের খাবার দাবার আমরা শেষ করলাম। তো আজকের মতন না, তোমাদেরকে টাটা বাই বাই, গুড নাইট। সারাদিন ভীষণ আনন্দ করেছি, জার্নিও হয়েছে, বাট ভীষণ আনন্দে মজার সাথে আজকে দিনটা কাটিয়েছিলাম। তো আমার সাথে তোমরা থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।